কিচ্ছু হবে না। আমাদের এর জন্য একটা হেল্পলাইন আছে, এখানে ওই নাম্বারটা নোট করে নিতে পারো। তার নাম বলতে হবে না, শুধু তুমি এরিয়া হিসাবে বলে দিবে এখানে ম্যাডাম বিয়ে হচ্ছে, তাহলে আমি তাকে হেল্প করে তাকে বাঁচাতে পারবো। বিয়ে তো হবে, হবে কি হবে না? কে কে নিজের পায়ে দাঁড়াতে চাও? আমার মতো হতে চাও? আর চেষ্টা করলেই হবে। আমি আর একটা কথা বলতে চাই, তোমাদের যে এই আমার বিএসএফ ক্যাম্প যে বর্ডারের এরিয়াতে দুটো স্কুল আছে, একটা হাকিমপুর হাই স্কুল, একটা হাকিমপুর যেটা 10 ক্লাস পর্যন্ত পড়াশোনা হয়, আর একটা হচ্ছে ভিখারি হাই স্কুল। তো এখানে কি করে, বেশিরভাগ যে বাংলাদেশের মেয়েরা আছে কম বয়সে, তাদেরকে জিজ্ঞাসা করার পর তাদেরকে স্কুল টেস্ট করে পাঠানো যায় যে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কোন ক্লাসে পড়ছো, না তো বলবে 11-12। স্কুলের নাম জিজ্ঞাসা করলে ঠিক বলে দেয়। তাকে যে দালাল যে ট্রাফিকার, সে পুরো ওকে ক্লাস নেয়। তাকে জিজ্ঞাসা করার পর বললে সে ভিখারি কেপি হাই স্কুল, যে এটাও কি যে টিচার আছেন, যে প্রধান শিক্ষক, তার নামও যদি জিজ্ঞাসা করি সেটাও বলে দেয়। তারপরে জিজ্ঞাসা করি কোন ক্লাসে পড়ছো, 11-12। যখন তার ব্যাগ চেক করতে যায় তখন কি পাওয়া যায় জানো? সেখানে 6-7 এর একটা, মানে যেটা কাচরা, অনেক পড়াশোনা হয়ে গেছে, পুরাতন একটা বই, একটা পুরাতন খাতা, একটা পেন নিয়ে তাকে পাঠানো যায়। আমি তোমাদেরকে কিছুটা ছবি দেখাচ্ছি, দেখো। এই দেখো একজনে ইনাকে জিজ্ঞাসা করার পর ইনি বলেন আমি ভিখারি কেপি যে হাই স্কুলে পড়াশোনা করি, আমি ক্লাস 10-এ। তারপরে জিজ্ঞাসা করবে, পুরো বলে দেয়। আর চোর পুলিশের তো খেলা, আমরা তো জিজ্ঞাসাই করতে থাকবো। যখন ও স্কুলের ঠিকানা ঠিক বলে দিল, তারপরে স্যারের নাম বলে দিল, তারপর আমি আরো কোশ্চেন করতে থাকি। এগুলো কি, এগুলো এদের জানা আছে যে আমরা কি কি জিজ্ঞাসা করি? প্রথমে তো তার নাম, বাড়ি, এগুলো তো পুরো ওদেরকে বলে দেয়। জিজ্ঞাসা করার মেম্বার, প্রধান, এগুলো বলে দেয়। এগুলোই যখন হয় না তখন আমরা দুসরা রাস্তাই করি, ওর পর আমল করি। তো ও তখন ও নিজের জালে ফেসে যায়। বলে ম্যাডাম আমি এখানে তো এসেছি বিউটি পার্লার কাজের জন্য, কে বলবে আমি নার্সের কাজের জন্য, কে বলবে আমি বাসা বাড়ির জন্য।